স্বাধীনতা কোনো দলের না, মতের না, স্বাধীনতা সামগ্রিকভাবে সম্পূর্ণ দেশের। মুক্তিযুদ্ধটা বাংলাদেশের, স্বাধীনতাটা বাংলাদেশের। যে দলই করুক, সব দলের মানুষের হচ্ছে বাংলাদেশ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ। আমরা কখনো সার্বিকভাবে এটাকে আমরা গ্রহণ করতে পারি নাই, সর্বক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি। আমি আমাদের বন্ধুদের নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছিলাম মানুষের সেবা করার জন্যে, মানুষের পাশে দাঁড়াবার জন্যে, মানুষের পাহারাদার হওয়ার জন্যে। বঙ্গবন্ধুর কোনো চিন্তা, চেতনা, ভাবনা, আদর্শ এর সাথে আমাদের কোনো দূরত্ব নেই। আমার দল বঙ্গবন্ধুর দল, আমার দল মৌলানা ভাসানীর দল। আমি সেই আওয়ামী লীগের সদস্য ছিলাম যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু বানিয়েছিলেন, যে আওয়ামী লীগ মৌলানা ভাসানী বানিয়েছিলেন। মুক্তিযুদ্ধের কথা অনেকে অনেকভাবে বলার চেষ্টা করল। মুক্তিযুদ্ধটা একদিনের না। 52তে ভাষা আন্দোলন না হলে 6 দফা আন্দোলন হতো না। 6 দফা আন্দোলন না হলে 11 দফা আন্দোলন হতো না। 11 দফা আন্দোলন না হলে শেখ মুজিবের মুক্তি হতো না। আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হতো। 11 দফা আন্দোলনের মধ্য দিয়ে আমরা মুক্তি পেয়েছিলাম বলেই বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা 69-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে 70-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রায় 90-95% মানুষ বঙ্গবন্ধুকে সমর্থন করেছিলেন, তার নৌকাকে সমর্থন করেছিলেন, তার দলকে সমর্থন করেছিলেন। এরপরে পাকিস্তানিরা যখন জনগণের রায়কে মানে নাই, 70-এর নির্বাচনের মানুষের ভোটাধিকার যখন মানে নাই, তখন কিন্তু 25শে মার্চ পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। কিন্তু পাকিস্তানিদের বোধ উদয় হয় নাই। তারা জনগণের রায়কে, জনগণের ভোটকে তারা এক কথায় বলতে গেলে অবমূল্যায়ন করেছে, কোনো গুরুত্ব দেয়নি। যে কারণে 25শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আমি আমার জীবনে 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ, এই দুটো জিনিসের বাংলার মানুষ যে একত্র হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল, এমনটা আর কখনো হয়নি। আমাদের অনেকেরই ধারণাও ছিল না যে পাকিস্তান হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়তে পারে। সেটা আমরা লক্ষ্য করলাম, দেখলাম যে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ল। বাংলাদেশের সব নেতৃবৃন্দ তখন ভারতে আশ্রয় নিয়েছিলেন। আমাদের যারা নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, তারা 10ই এপ্রিল আগরতলাতে স্বাধীন বাংলা বিপ্লবী সরকার গঠন করেছিলেন। আর আজকের এই মুজিবনগর দিবসে 17ই এপ্রিল সেখানে তারা শপথ নিয়েছিলেন এবং সারা দুনিয়ায় সেই শপথ সারা দুনিয়ায় প্রচারিত হয়েছিল। একটা জিনিস আমি বলবো,
যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের সকলেরই ভূমিকা আছে, সকলেরই ত্যাগ আছে, তিতিক্ষা আছে, কষ্ট আছে। কিন্তু একটা জাতিকে উদ্বুদ্ধ করতে, একটা জাতিকে সক্রিয় হতে, একটা জাতীয় আন্দোলনকে আন্তর্জাতিক রূপ দিতে, সারা পৃথিবীর সমর্থন আদায় করতে যা প্রয়োজন আমাদের নেতৃবৃন্দ তা করতে সক্ষম হয়েছিলেন। এবং যদি মুজিবনগর সরকার সঠিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারত, তাহলে আমরা খুব একটা ভালো করতে পারতাম এটা বলা যায় না। আমরা মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ মাঠে আমরা যুদ্ধ ভালো করেছি। আমাদের নেতৃবৃন্দ সারা দুনিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তুলে ধরার জন্যে সফল নেতৃত্ব দিয়েছে। সেই জন্যেই আমরা 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীকে আমরা পরাজিত করতে পেরেছি। সেই জন্যে মুজিবনগর দিবস কারো একার না, কোনো দলের একার না। মুজিবনগর দিবস সকল দলের, সকল মতের, সকল পথের। এমনকি মুজিবনগর দিবস বর্তমান সরকারের, এমনকি মুজিবনগর দিবস বর্তমান যে বিরোধী দল আছে তাদেরও মুজিবনগর দিবস। তারা পালন করুক আর না করুক, এটা বুঝতে হবে। মুজিবনগর না হলে, মুজিবনগরে আমাদের বাংলাদেশ সরকারের গঠন না হলে, বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ না হলে, তাহলে আমরা বাংলাদেশের স্বাধীনতা আনতে পারতাম না। সেই জন্য এখানে আমি স্পষ্ট করে বলতে চাই যে কারোরই এটা মনে করার কোনো কারণ নাই যে মুজিবনগর দিবস আমাদের না তাদের, আমাদের না ওদের। মুজিবনগর দিবস আওয়ামী লীগের, মুজিবনগর দিবস বিএনপির না, এটা ঠিক না। যতকাল এগুলো করে যাবে, ক্ষতিগ্রস্ত যারা এটা করবে তারাই হবে। সেই জন্য আমি বলছি, আমাদের দলের লোকেরা যারা, তাদের মধ্যে চেতনা থাকা দরকার। মুজিবের চেতনা, বঙ্গবন্ধুর চেতনা, স্বাধীনতার চেতনা, বাংলাদেশের চেতনা।